লোকসভায় আসন সংখ্যার হ্রাস এবং শরিকদের উপরে নির্ভরশীলতার ফল মোদী সরকারের আর্থিক সংস্কারের কর্মসূচিতে দেখা গেল। ব্যাংকের বেসরকারীকরণ থেকে আপাতত পিছু হটার ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। আজ লোকসভার ব্যাংক সংক্রান্ত আইনে সংশোধনী বিল পাশ করা হলো, কিন্তু তাতে ব্যাংকের বেসরকারীকরণের দরজা খোলা হলো না। 2021 থেকে 2022 অর্থবর্ষের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, আইডিবিআই ব্যাংক ছাড়া আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণ করতে ব্যাংক সংক্রান্ত আইনে সংশোধন করা হবে। ব্যাংকের কর্মচারী সংগঠনগুলি এর বিরোধিতা করায় লোকসভা ভোটের আগে মোদী সরকার ঝুঁকি নেয়নি, কিন্তু তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরে বাদল অধিবেশনে সংশোধনী বিলটি পেশ হবে বলে শিল্প মহল মনে করেছিল, যাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে সরকারের মালিকানা 51% নিচে নামিয়ে আনার রাস্তা খোলা হয়। আজ লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সংশোধনী বিলটি পেশ করেছেন, কিন্তু তাতে ব্যাংকের বেসরকারীকরণের ব্যবস্থা করা হয়নি। ফলে ব্যাংক বেসরকারীকরণের কর্মসূচি আপাতত হিমঘরে চলে গেল বলে সরকারের অন্দরমহলের কর্তা ব্যক্তিরা মনে করছেন। বিলে সাধারণ মানুষের সুবিধার্থে গ্রাহকদের একটি ব্যাংক অ্যাকাউন্টে একজনের বদলে 4 জন নমিনি রাখার ব্যবস্থা করা হয়েছে। যে 4 জন নমিনি থাকবেন তার মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টের মালিক মারা গেলে কে কত টাকা ভাগ পাবেন তা আগে ভাগেই ঠিক করে দেওয়া যাবে, অথবা কে প্রথম, কে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ অগ্রাধিকার পাবেন তাও ঠিক করে দেওয়া হবে। বিরোধীরা এই বিলে সমবায় ব্যাংকের ক্ষেত্রে কিছু সংশোধনের বিষয় থাকায় আপত্তি তোলেন, কারণ সমবায় সংস্থা বিষয়ে আইন তৈরির অধিকার রাজ্যের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ব্যাংক সংক্রান্ত আইনের সঙ্গে সমবায় ব্যাংকের নিয়ন্ত্রণেরও সম্পর্ক রয়েছে, তাই এক্ষেত্রে সংশোধন করতে হলে এই বিলেই করতে হবে।